বিপদে পড়বেন কেন? কপি তো আমি দেখতে হবে। Okay, welcome. Thank you. So I'll be giving you some explanation from A Clean, Well-Lighted Place, American Fiction. Let's go for it. Lechin. আপনার কাছে কি টেক্সট আছে ম্যাডাম? ম্যাডামকে টেক্সটটা দিয়ে দেন। লেখেন একদম শেষ লাইনটা থেকে, আমি যেটা থেকে বলছি প্লিজ। এক্সপ্লেনেশনটা কিভাবে লিখতে হয় কালকে বললাম শিখিয়েছি। পরীক্ষার সময় যদি রেফারেন্স না দিতে পারেন তাহলে বললাম হচ্ছে এক্সপ্লেনেশনের মার্কস আসবে না। লাইন নাম্বার লিখতে হবে না, কবিতার লাইন নাম্বার লিখতে হয়, কিন্তু যেটা হচ্ছে প্রোজ, হ্যাঁ কোথা থেকে নেওয়া হয়েছে কে বলেছে এটা বলতে হবে। লেখেন he disliked birds and both gas. He disliked, কলম লাগবে? He disliked birds, B-A-R-S, birds, and both gas, B-O-D-E-G-A-S. B-O-D-E-G-A-S, both gas. Both gas হচ্ছে সেই জায়গা যেখানে কফি ড্রিঙ্কস বিক্রি করা হয়। হ্যাঁ, he disliked birds and both gas. আচ্ছা লিখেছেন, ফুল স্টপ। A clean, comma, a clean, comma, well, W-E-L-L, well, dash. Do you know how to give a dash? Just like that. এটাকে dash বলে। একটু well lighted cafe. Well dash lighted cafe. Yes. Was a very different thing. Was a very different thing. Full stop. Now, comma, without thinking further, without thinking, T-H-I-N-K-I-N-G, thinking further, comma, one minute. Hello. Thinking further, he would go home to his room. He would go home to his room, full stop. He would go home to his room, full stop. He would lie in the bed, he would lie in the bed, and finally, with delight, he would lie in the bed, B-E-D, bed, bichana, and finally, comma, with daylight, সূর্যের আলোতে, daylight, he would go to sleep. He would go to sleep. Full stop. After all, comma, he said to himself, it's probably only insomnia. It's probably only insomnia. Full stop. Many must have it. হয়তোবা অনেকেরই ইনসোমনিয়া আছে। এইটা কে কাকে বলছিল? এই কথাটা হচ্ছে গিয়ে কেউ কাউকে বলেনি, এটা ছিল ইনসাইড থট অফ হুম, দ্য ওল্ড ওয়েটার। সে নিজেকে নিজেই বলছিল, এবং যেহেতু সে গল্পটা নিজেই ন্যারেট করতেছে, সো এটা তার কথা। বাট এই কথাটার দ্বারা কী বোঝায় সেটাই হচ্ছে আপনার থেকে জানতে চাওয়া, যে এই কথাটার দ্বারা কী বোঝানো হচ্ছে। এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে যে তার কাছে সবসময় মনে হয় জীবনে হচ্ছে কি পরিষ্কার কিছু, অথবা ক্লিন ওয়েল লাইটেড প্লেস, যেটার কথা সে বলছে, ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিফারেন্ট জায়গা।
যে জায়গাটা গেলে সে সে যে বারে জব করে এবং সে যে বার থেকে আবার নিজে কিনে খাচ্ছে, এই দুইটার ভিতর কি সে বলছে না দের ইজ এ ডিফারেন্স, দের ইজ এ ডিফারেন্স, কারণ তার বারটা কি ওয়েল লাইটেড প্লেস, মানে দেখতে খুব সুন্দর, পরিষ্কার, এভরিথিং ইজ ফাইন, নিট অ্যান্ড ক্লিন। বাট আরেকটা বার যেটা সেটা নিজে যেটা থেকে সে কিনছে সেটাতে কি বলছে, সেটা হচ্ছে কি সম্পূর্ণ একটু অন্যরকম, যেটাতে গেলে হচ্ছে মানুষ হচ্ছে কি যে সে গুড ফিলটা পাবে না। আবার সে বলছে কি প্রবাবলি আমি হচ্ছে ঘুমাতে যাব, কখন ঘুমাতে যাব, সকাল হবে, এবং সে তার আগে কি করে সে বেডে শুয়ে থাকবে, সকালবেলা হচ্ছে সে ঘুমাতে যাবে, এবং সে শেষ পর্যন্ত একটা রোগের নাম বললো, সেই রোগটা কি ইনসোমনিয়া, অর্থাৎ অনেকের নির্ঘুম রাত্রি কাটে না, এবং সে দেখবে যে ভোর যত হয় তার ঘুমটা তত বাড়ে। ওর আছে মনে হয়, খুব জোরে মাথা নাড়াচ্ছে। আচ্ছা, বোঝা গেল? এই জিনিসটা এক্সপ্লেন করবেন আপনার নিজের ওয়ার্ডে, ইট উইল হ্যাভ অনলি 5 মার্কস। কত থাকবে? এরপর আসেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আছে? এটা তো আসবেই, লিখে নেন, ইনভার্টেড কমা দেবেন একটা, হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়ে লেখেন ফিশ, বিলো কমা, নিচে একটা কমা দেন, নিচে একটা কমা দেন, আবার ইনভার্টেড কমা দেন উপরে, ক্লোজ করেন এবার। গুড, ভেরি গুড, হ্যাঁ ওটা হয়েছে, দেখেন। হি সেইড সফটলি, হি সেইড সফটলি, বলছে, আমি বলে দিচ্ছি এটা, হি সেইড সফটলি, কমা, এটার প্রোনাউন্সিয়েশনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার ভুল করতে হয়েছে। ইটস নট সফটলি, ইটস কল্ড সফটলি। বাট আপনাকে যদি আমি সফটলি বলি আপনি লিখবেন হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। হ্যাঁ হ্যাঁ, ওকে, লিখেছেন? অ্যালাউড, অ্যালাউড মানে চিৎকার, মানে মনে মনে হুইসপার করে, ALOUD, অ্যালাউড, হ্যাঁ, কমা, I will stay with you, I will stay with you until I'm dead. সে যখন মার্লিনটা ধরলো, খুব চমৎকার একটা লাইন, সে বলছে যে আমি until I will be dead, until I will be dead. শেষ। সে কি বলছে যে আমি ততক্ষণ পর্যন্ত হচ্ছে, সে নিজে মাছের কানে সে ফিস ফিস করে কি বলছে ফিস, এই মাছ শোনো, আমি তোমাকে ততক্ষণ ধরে বাঁচিয়ে রাখবো, জিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে না মারা যায়, কিন্তু আমি তোমাকে আজকে নিয়েই ছাড়বো। কিন্তু শেষ পর্যন্ত কি সে নিতে পারে? নিতে পারে না। এবং সে বললাম শেষ পর্যন্ত সে কি বলে, আ ম্যান ক্যান বি destroyed but not defeated, মানে আপনার পরীক্ষায় ফেল করে ফেলবেন কিন্তু তারপরে কপি করবেন না। বুঝে গেছে? আচ্ছা, দিয়েছে, হ্যাঁ ওটা আমি আর দিচ্ছি না। লিখেছেন তাহলে, এটা লিখতে পারবেন না সবাই? পারবেন? হ্যাঁ, তাহলে এটা কে কাকে বলছিল? তার ফিশের সাথে মার্লিনকে বলছিল, মার্লিন যে ফিশটা। হ্যাঁ, এখানে কি বোঝাবেন? এখানে হচ্ছে তার মানে এক্সপ্লেনেশন কাকে বলে? এক্সপ্লেনেশন মানে হচ্ছে গিয়ে এইটা, এই পুরো জিনিসটাকে ভাঙবেন এবার। there are so many allegorical meaning. allegorical meaningটা মানে কি, রূপক কিছু অর্থ আছে। কেমন রূপক অর্থ? যখন আপনি একটা ব্যান্ডেজ করেন আপনার শরীরে, তখন ব্যান্ডেজের নিচে কি থাকে? ব্যথা থাকে, কিন্তু ব্যান্ডেজটার জন্য কি আপনি ব্যথা দেখতে পারেন? দেখতে পারেন না, ফিল হয় না যে এখানে ব্যথা আছে। অ্যালিগরি মানে হচ্ছে সেই জায়গাটা, অর্থাৎ সেই জায়গাটা কোন জায়গা, অর্থাৎ আপনি এই ব্যথা জিনিসটা দেখবেন শুধু, কিন্তু এটার ভেতরে যে একটা পেইন আছে সেই জিনিসটা দেখছেন না। আপনি বললাম এই লাইনটা পরে বললাম আমরা যে পেইন, সেই পেইনটা আমরা দেখছি না। সে কি আলটিমেটলি ফিশটাকে বাঁচাতে পারে? পারে না। সে আলটিমেটলি সে কী করে ফিশটাকে, বাট তার যে প্রবল ইচ্ছা, তার যে 80 years old একটা ব্যক্তি, তার যে 80 বছর মানুষের যে একটা বৃদ্ধ মানুষ, সে যে 84 দিন হচ্ছে কি ছিল আনহান্টেড, সে একটা মাছও ধরতে পারে না। তার মানে এবার বোঝেন, মানে আপনার জীবনের কথাই চিন্তা করেন, ইফ ইউ রিমেইন আনএমপ্লয়েড ফর 2 or 3 years, আপনার জীবনের ফ্রাস্ট্রেশন কোন লেভেলে যায়? কোন লেভেলে চলে যায়? এক্সট্রিম লেভেলে চলে যায়, রাইট? তখন আপনি বললাম হচ্ছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে বসে হয়তো মৃত্যুটাকে বেছে নেওয়ার জন্য কি বলেন, তখন বলে যে মৃত্যুটাই আমার জন্য শ্রেয়, রাইট?
জীবনের অর্ঘ্য দিয়ে তো মৃত্যুটাই কিনা। এখন আপনি তাহলে কি করবেন? তার মানে এই ফিশারম্যানটা অর্থাৎ যে স্যান্টিয়াগো ছিল, সে তার জীবনের সমস্ত কিছু ইনভেস্ট করে হলো সে কি বলছে, অর্থাৎ জীবন বাজি রেখে হলেও বলছে কি আমি তোমাকে বাঁচাবো, ঠিক না? কিন্তু সে কি বাঁচাতে পেরেছিল? আচ্ছা, এইটাকে আমরা একটা সরি, আমি আপনাদেরকে আসলে এই নোবেলটা আরও বেশি এক্সপ্লেন করে পড়াতে পারলে খুব আনন্দ হতো, কিন্তু আসলে আনন্দ মনত করে কিছুই নেই, কারণ স্টুডেন্ট যেহেতু কম থাকে সেহেতু কনসেপ্ট খুব কনসেপচুয়ালাইজ করে ফেলতে হয়। এটাকে একটা ট্র্যাজেডি বলবো আমরা? এটাকে কি আমরা একটা আমি জানি না, এই গল্প পড়ে আমার কাছে কখনো ট্র্যাজেডি মনেই হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এটা জীবনের একটা চরম পাওয়া এবং সুখ, অর্থাৎ বাট আরেকটা জিনিস মনে হচ্ছিল যে সাম ট্র্যাজেডিজ ব্রিং হ্যাপিনেস টু ইউ। জীবনের সব বিপর্যয় যে আপনার জীবনে খারাপ তা না, কিছু দেয়ার সাম ট্র্যাজেডিজ দিস আর রিয়েলি মোমেন্ট, দিস আর রিয়েলি মেমোরেবল। কিছু ট্র্যাজেডি থাকে জীবনে, দেখেন আপনার জীবন থেকে কিছু মানুষের বিদায় খুব ভালোই ছিল আপনার জন্য, ঠিক না? জীবনে আপনার চাকরি হারানোটা খুব ভালোই ছিল হয়তো আপনার জন্য, হয়তো আজকে এই জন্য আপনি একটা খুব ভালো কিছু করছেন। Some tragedies are really, we celebrate those tragedies. আমরা অনেক সময় বলি না আল্লাহ ভালোই করেছেন। আসলে স্যার আমাদের এয়ারফোর্সের একজনের জব চলে যাওয়ার পরে সে এখন স্যার আমেরিকার একটা অ্যাভিয়েশন গ্রুপের মালিক স্যার। সো সে যখন আসে স্যার আমাদের বিমানবাহিনীর প্রধান তত্ত্ব So this is a very true case, right? আচ্ছা, সো আমি আপনাকে এইটাই দিলাম, আমি আর বেশি কিছু দিচ্ছি না। সো এক্সপ্লেনেশন দিস আর ডান। কেউ যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন, ক্যান ইউ জাস্ট স্টপ দ্য রেকর্ডিং, দ্যাটস ইট। আর আপনি হচ্ছে